না, আমার মনে হয় না জামাত এবং এনসিপির মধ্যে একটা রিয়েল কনফ্লিক্ট হবে। আহ, দুটি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই সরকার, জামাত, এনসিপি তিনটি সম্পূর্ণ এক সূত্রে গাঁথা। এবং যেটি আপনি বললেন, জামাতের আমির সাহেবকে দেখা যাচ্ছে, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি। এটা হতে পারে উনি এনসিপির সাথে কিছুটা সংহতি রেখেই উম, অনুপস্থিত আছেন, এমনটা হতে পারে, হুম। নাও হতে পারে। তো আমরা মনে করি মোটা দাগে দেশের সর্বনাশের দিকে যাচ্ছে। মোটা দাগে পুলিশ ধ্বংস হয়ে গেছে, পুলিশ ডিমোরালাইজড হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেশন এলোমেলো হয়ে গেছে। আর সেনাবাহিনীতেও একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাবে। রাজনৈতিক কোনো ঐক্য নাই, দলগুলোর মধ্যে কোনো ঐক্য নাই, কোনো কনসেনসাস নাই। দেশ সামনে আগাবে কিভাবে, ভোট হবে কিভাবে। ভোট করতে গেলে রাজনৈতিক ঐক্য লাগবে, সেনাবাহিনী লাগবে, পুলিশ লাগবে, প্রশাসন লাগবে। হুম। একটাও তো আমরা ঠিক দেখতে পাচ্ছি না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে, নিরপেক্ষ নির্দলীয় সরকার লাগবে। এখন এনসিপিতে একতাবদ্ধ না হলেও মাহফুজ, আসিফ, এনারা এনসিপিরই আমরা ধরতে পারি। তাহলে নিজের দলের সরকার মন্ত্রী থাকা অবস্থায় সে সরকার নিরপেক্ষ হয় কিভাবে? এই সরকার এক নাহিদ পক্ষকে কিন্তু দেখে এর আরেক। ব্যাখ্যায় একটা বলছেন যে যখন উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল বিভিন্ন দল তাদের সুপারিশ বা তাদের রেফারেন্সে অনেকেই উপদেষ্টা হয়েছেন। তো তাদেরও দলের সবার দলেরই আছে এখানে। হতে পারে, জি, বিভিন্ন দলের হয়েছে, বাট মনে হয় না সেখানে আমরা বিএনপির কাউকে দেখতে পেয়েছি। এনিওয়ে, জাতীয় পার্টির সমর্থিত কেউ আছে, থাকার কোনো কারণও নেই দেখি না। সোজা কথাই, এটি নির্দলীয় না, এটি কিছু দলীয় সরকার, এবং নিরপেক্ষ না। কারণ এই সরকার কিছু লোককে প্রিভিলেজ দিচ্ছে, কিছু লোককে সরকারি সুবিধা ব্যবহার করার জন্য সুযোগ দিচ্ছে। এবং অসংখ্য লোকের নামে মামলাও হয়েছে এই সময়, সত্য মিথ্যা। তাহলে নির্দলীয় না, নিরপেক্ষ না, অ্যাকাউন্টেবল না। এই সরকারটি চলে গেলে তার দায়বদ্ধতা কিভাবে থাকবে, কার কাছে থাকবে, কোন প্রক্রিয়ায় থাকবে? সেটা যদি না হয়, তাহলে সেই সরকার ভালো ভোট কিভাবে উপহার দেবে? ভালো ভোট উপহার দেওয়ার কোনো সদিচ্ছা এই সরকারের কখনোই ছিল না। এই সরকারটি এনসিপি কে দিয়ে এনার্কি করেছে, কিছু ব্রডার ফিলোসফিক্যাল পারপাস নিয়ে এসেছে, এবং হুম। ঐক্যমত কমিশনটা দিয়ে আমি মনে করি খুব একটা ঐক্য সৃষ্টি হয়নি। একটা অনৈক্য কমিশন সৃষ্টি হয়েছে, জাতিটা স্থায়ীভাবে বিভাজন তন্ত্রে চলে গেল।